গতকালই প্র্যাকটিসে নেমে পড়েছে কলকাতা নাইট রাইডার্স। আর মাত্র কয়েকদিন বাকি, তারপরেই কেকেআর সহ বাকি যে আইপিএলের টিমগুলো রয়েছে তারা একে অপরের বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়বে। আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে কেকেআরও রয়েছে, গত বছরের চ্যাম্পিয়ন, এবং তারা বুধবার থেকে প্র্যাকটিসে নেমে পড়েছে। আর আজকে সাংবাদিক সম্মেলন করলেন ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেন, কোচ অজিঙ্কা রাহানে, কেকেআরের এবারে ক্যাপ্টেন। তবে ক্যাপ্টেন তিনি নিজে বলছেন তাকে যে ক্যাপ্টেন করা হবে এটা তাকে যথেষ্ট আশ্চর্য করেছিল। তবে তিনি একাধিকবার ক্যাপ্টেন্সি করেছেন এবং গতবার যে জয় পেয়েছে টিম, সেই জয়ের ধারা, গতবার যে চ্যাম্পিয়ন হয়েছে টিম, সেই ধারা বজায় রাখতে চান। আর কি বললেন চলো শোনাই আপনাদের। কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দেবেন অজিঙ্কা রাহানে, কিন্তু আগে থেকে তার আভাস পাননি তিনি। সাংবাদিকদের থেকে শুনেছিলেন যে তাকে অধিনায়ক করা হতে পারে। বৃহস্পতিবার ইডেনে এমনটাই জানালেন রাহানে। সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে মুম্বাইকে নেতৃত্ব দিয়েছেন, এবার সেই প্রতিযোগিতায় সবচেয়ে বেশি রানও করেছেন। সেই রাহানেকে অধিনায়ক করেছে কলকাতা নাইট রাইডার্স। যে দায়িত্ব নিয়ে তিনি বললেন, ঘরোয়া ক্রিকেট খেলার সময় সাংবাদিকদের থেকে শুনেছিলেন যে তাকে কেকেআর অধিনায়ক করতে পারে। সেই সময় লক্ষ্য ছিল মুম্বাইয়ের হয়ে সেরাটা দেওয়া। তবে এমন একটা দলের অধিনায়ক হতে পেরে দারুণ লাগছে বলে জানিয়েছেন। দলটার একটা ঐতিহ্য আছে, অনেক বড় ক্রিকেটার এই দলের হয়ে খেলে গিয়েছে। সেই দলের অধিনায়ক হতে পারা খুবই গর্বের। দল হিসেবে নিজেদের সেরাটা দিতে চাই। বুধবার থেকে ইডেনে শুরু হয়েছে কেকেআরের অনুশীলন। বৃহস্পতিবার অনুশীলনের আগে সাংবাদিকের বৈঠক করে তারা। সেখানে ছিলেন ভেঙ্কটেশ আইয়ার, চন্দ্রকান্ত পণ্ডিত, ডোয়েন ব্রাভো এবং অজিঙ্কা রাহানে। সহ অধিনায়ক, কোচ এবং মেন্টরকে সঙ্গে নিয়ে রাহানে জানিয়ে দিলেন তার কী পরিকল্পনা রয়েছে। টি-20 ক্রিকেটে সাধারণত ওপেন করতে দেখা যায় অজিঙ্কা রাহানেকে। কলকাতা নাইট রাইডার্সের হয়েও এবার তিনি ওপেন করবেন কিনা তা নিয়ে যদিও স্পষ্ট করে কিছু জানাননি। রাহানে বলেন, আইপিএল শুরু হতে এখনও 9 দিন বাকি আছে। কে কোথায় ব্যাট করবে তা এখনও ঠিক হয়নি। আগামী দিনে কোচ, মেন্টরদের সঙ্গে কথা বলে সবটা ঠিক করা হবে। নিলামে 23,75,00,000 টাকা দিয়ে ভেঙ্কটেশ আইয়ারকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। অনেকে মনে করেছিলেন যে তাকে অধিনায়ক করা হবে। তিনি নিজেও বারবার বলেছিলেন যে অধিনায়ক হওয়ার জন্য তিনি তৈরি, যদিও শেষ পর্যন্ত তাকে সহ অধিনায়ক করা হয়। কেকেআরের সিইও ভেঙ্কি মাইসার জানিয়েছেন যে রাহানের অভিজ্ঞতা বেশি বলে তাকে অধিনায়ক করা হয়েছে। ভেঙ্কটেশ বলেন, নিলামে কত টাকা পেয়েছি সেটা নিয়ে ভাবছি না, এটা আমার উপর কোনো চাপ তৈরি করবে না। অধিনায়ক রাহানে যদিও মনে করেন ভেঙ্কটেশ নিলামে যে দাম পেয়েছেন সেটা তার প্রাপ্য। রাহানে বলেছেন, ভেঙ্কটেশ ওই টাকা পাওয়ার যোগ্য। ও এই দলের অন্যতম ভরসা এবং গুরুত্বপূর্ণ ক্রিকেটার। গত বছর কেকেআরের মেন্টর ছিলেন গৌতম গম্ভীর। তিনি ভারতীয় দলের কোচের দায়িত্ব নেওয়ার পর কেকেআরের মেন্টর হিসেবে যোগ দেন ব্রাভো। সবচেয়ে বেশি টি-20 ম্যাচ খেলা ক্রিকেটার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে নাইট দলে ছিলেন। তবে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে কখনোই খেলেননি। তিনি বলেন, গম্ভীরের নিজস্ব একটা ধরন ছিল, ওর সঙ্গে কথা হয়েছে, গম্ভীরের ধরনে খেলে দলটা সাফল্য পেয়েছিল। আমি সেটা বদলে ফেলার চেষ্টা করব না। ঘরোয়া ক্রিকেটের অন্যতম সফল কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। 2 বছর আগে তাকে কোচ করে কেকেআর। প্রথম বছরে সাফল্য না পেলেও গত বছর ট্রফি জিতেছে তারা। পণ্ডিত বলেছেন, দলে প্রত্যেককে বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছে। আশা করব সকলে নিজেদের সেই দায়িত্ব পালন করবে। সেই সঙ্গে তিনি প্রশংসা করেছেন বরুণ চক্রবর্তী এবং হর্ষিত রানার। পণ্ডিত বলেছেন, কেকেআরের হয়ে বরুণ এবং হর্ষিত ভালো খেলেছে, সেখান থেকে ভারতীয় দলে জায়গা করে নিয়েছে তারা। আশা করছি এবারেও ওরা দলকে অনেক ম্যাচ জেতাবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ফুটবলের খবর, ইস্ট বেঙ্গলের খবর এবং পাশাপাশি কেকেআর সহ আইপিএলের সব খবর জানতে অতি অবশ্যই আমার এই চ্যানেলে নজর রাখুন। বিশ্লেষণ তো থাকছেই, খবর প্লাস বিশ্লেষণ, তো সব কিছু নিয়ে আমার এই চ্যানেল। তো থাকবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন যদি আপনি চ্যানেলে নতুন হন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।